আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো আজকে আমার ব্রয়লার মুরগির 20 দিন বয়স। তো ঈদের পরের দিন, তো আসলে খুব ব্যস্ততার ভিতরে আছি, সেই জন্য আসলে খামারে খুব একটা সময় দিতে পারি না। তারপরেও সময় দিতে হয়, কারণ খামারের পরিচালনা করলে নিজের থাকতে হবে। সব সময় যদি নিজে নাও থাকি, অন্তত দিনে 2-3 বার এসেও খামার মানে কি অবস্থায় আছে সেটা লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, এটা আমাদের সবারই দায়িত্ব, কারণ দায়িত্বটা যদি আমরা সঠিকভাবে না পালন করি, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের প্রবলেমটা মুরগির হবেই। তো মাশাআল্লাহ, আমার মুরগি এখন পর্যন্ত আর কোনো মর্টালিটি হয় নাই। 245 পিস মুরগি আছে। এখানে 6 পিস ফ্রি পেয়েছিলাম, তার ভিতরে একটা মর্টালিটি হয়েছে, আর বাকি মুরগি মাশাআল্লাহ সুস্থ আছে। তো খাবার পাত্রগুলো আসলে ওদের 20 দিন বয়স, খাবারের পাত্রগুলো এখন ধীরে ধীরে একটু উঁচু করে দিচ্ছি, কারণ মুরগি বসে বসে খাইলে অনেক সময় মুরগির পায়ে সমস্যা হয়ে প্যারালাইসিস হয়। তো এই জন্য অবশ্যই এটা কিন্তু আমাদের করণীয়, মুরগিকে খাবার পাত্রগুলোও একটু উঁচু করে দেওয়া। তো যাই হোক, দেখতেই পারতেছেন আমি প্রত্যেকটি খাবারের পাত্রের ভিতর থেকে ময়লা পরিষ্কার করে এবং পাত্রগুলো একটু উঁচু করে দিচ্ছি, যাতে করে মুরগিগুলো সুন্দরভাবে খাবারগুলো খেতে পারে এবং উঠে খায়। তাতে মুরগির এই সময় প্যারালাইসিস হওয়ার সম্ভাবনাটা কেটে যাবে। আর মুরগি প্যারালাইসিস হলে কিন্তু এখন খুবই প্রবলেম। এখন আজকের দিনে 20 দিনে অনেক মুরগি আমার অলরেডি কেজি প্লাস হয়ে গেছে। তো এরকমই হয়, 20-22 দিনের ভিতরে কিন্তু মুরগি সবগুলো কেজি হয়ে যায়। আর 30 দিনে গড় ওজন 1 কেজি 800-900, 2 কেজি খুব কম হয়। তো মাশাআল্লাহ, এমনিতে মুরগিগুলো খুবই সুন্দর এবং সুস্থ আছে। তো আপনারা তো দেখতেই পারতেছেন। তো আজকে একটা ঘটনা ঘটেছে, আমার মুরগিগুলো খামারে কিন্তু আমার 2 ঘন্টা কারেন্ট ছিল না। তো 2 ঘন্টা কারেন্ট না থাকার কারণে আমার মুরগি কিন্তু অনেক রকম প্রবলেম হইতো, কারণ এই সময় মুরগি কিন্তু আপনার স্ট্রোক করার ঝুঁকিটা খুবই বেশি থাকে। তো এই সময় আমি যেটা বুঝলাম আর কি, আপনার দুপুরের পানিতে এনআরসি রাখতে হবে, প্লাস আপনার ভুট্টা ফার্মেন্টেশনটা আপনার ফিড না মিশিয়ে ডাইরেক্টলি খেতে দিবেন। যদি দুপুরে প্রচণ্ড গরম থাকে এবং কারেন্ট না থাকে, তো দেখবেন যে মুরগি খাবার খেয়ে স্থিরভাবে ঘুমাচ্ছে। তো আমি এই জিনিসটা আজকে আমি নিজেই আবিষ্কার করলাম এবং আসলে এটা আমি ফিল করলাম। তো যাই হোক, মুরগি আসলে সুস্থ রাখতে হলে আমি এই পরীক্ষাটি আমি নিজেই প্রমাণ পেলাম আর কি।
তো এটা আপনারা করে দেখতে পারেন আপনাদের খামারে, যে দুপুরে যদি কারেন্ট না থাকে বা আপনার এই প্রচণ্ড গরম থাকে, তাহলে আপনারা শুধু ফিড না দিয়ে ভুট্টা ফার্মেন্টেশনটা দিবেন, আর পানিতে রেনাসি, হাইড্রোসেল বা হিটলার এগুলোই দিয়ে রাখলে ইনশাল্লাহ একটা মুরগিও মর্টালিটি হবে না স্টকে। মুরগিগুলো দেখবেন যে নিজ একদম খেয়ে আরামে ঘুমাচ্ছে আর কি। তো আপনারা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা জেনে যাবেন। তো যাই হোক, ভিডিওটা আজকে বেশি আর বড় না করি, আপনারা দেখতেই পারলেন। আর গুরুত্বপূর্ণ টপিকটা হলো, এই গরমের পরেও আমার মুরগি কিন্তু মাশাআল্লাহ সুস্থ আছে, একটা মুরগি স্টক করে নাই। তো আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি, তো আপনাদেরকে এই যে দেখাচ্ছি, কারণ এটা আমার 4টার দিকে ভিডিও করা। তো আমাদের এখানে কারেন্ট ছিল না দুপুর 12টা থেকে প্রায় 2টা পর্যন্ত আর কি।